আপনার প্রোফাইলে আপনি কাকে কাকে ফলো করেছেন সবাই দেখতে পারছে। কিন্তু আপনি যদি চান যে আমি কাকে কাকে ফলো করেছি কেউ দেখতে না পাক, তাহলে আপনি এই সেটিংটাকে অন করলে আপনার ফলোয়িং যে বাটনটা আছে এটা হাইড হয়ে যাবে, মানে গোপন রাখতে পারবেন, যাতে করে কেউ জানতে না পারে যে আপনি কাকে ফলো করেছেন। এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, ভিডিও একটুও স্কিপ করা যাবে না। যদি ভিডিও স্কিপ করেন তাহলে সেটিংগুলো সম্বন্ধে বুঝতে পারবেন না। এমন একটা সেটিং দেখাবো আজকের এই ভিডিওতে। এই সেটিংটা অন করলে আপনার প্রোফাইলে ফলোয়িং জায়গা জিরো দেখাবে, মানে জিরো ফলোয়িং শো করবে, কিন্তু আপনি সবাইকে ফলো করেছেন, এর সত্ত্বেও আপনার ফলোয়িংয়ে জিরো ফলোয়িং শো করবে। তো চলুন আসুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে তোমার যে কাজটি করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমি একবার কোনো এডিট ছাড়াই দেখাইতে আসি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো আমি এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবো, মেইন অ্যাপ্লিকেশন যেটা ওইটা ইউজ করবে। মেইন অ্যাপ্লিকেশন যাবে, প্রোফাইলে যাইতে হবে, দেখতে পাচ্ছ প্রোফাইলে যাওয়ার পরে এখানে দুইটা জিনিস লক্ষ্য করো। তুমি যাদেরকে ফলো করছো এই দেখাইতেছে এই জায়গাত, আর তোমার যারা ফলো করছে এই জায়গাত দেখাইতেছে, মানে ফলোয়ার্স আর ফলোয়িং এক দুটোটাই শো করছে, ঠিক আছে। তারপর এখান থেকে পুরোপুরি ব্রেক করবো পুরোপুরি এখানে দেখতে পাচ্ছ। পুরো ব্রেক করার পরে উপরে যে কর্নার আছে মেইন মেনু, এখানে টিপ দিতে হবে, ঠিক আছে। মেইন মেনুতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসব, আসার পরে একটা সেটিংয়ের চিহ্ন দেখতে আসো, এই যে সেটিংয়ের চিহ্ন, এটা এখানে টিপ দিতে হইব। দেখো ভালো করে দেখো, সেটিংয়ের চিহ্ন এখানে টিপ দিয়ে দেবো। সেটিংয়ের চিহ্ন টিপ দেওয়ানোর পরে এরকম একটা ইন্টারফেস আসবো তোমার সামনে, হ্যাঁ একটু উপরের দিকে উঠে দেবো, ঠিক আছে। দেখতে এখানে উপরের দিকে উঠালে একটা দেখতে পাচ্ছ ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশানটা টোকা বের করবে, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। আমি টিকমার্ক দিয়ে দেখাতে আসছি, কোনো প্রকার এডিট ছাড়া দেখাতে আসছি, যদি এডিট করে দিলে বুঝতে সুবিধা হতো না। এখানে টিপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর যে অপশানটা আছে, 2 নম্বর অপশানটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে একটা টিকমার্ক দিয়ে দেখাচ্ছি, 2 নম্বর অপশানে ক্লিক করার পরে তোমাদের ক্ষেত্রে এখানে পাবলিকে থাকবে, মানে প্রথম অপশানটাতে থাকবো, এই যে প্রথম অপশানে এই গুলোটা থাকবো, এটাতে লাস্টের অপশান আনতে হবে, মানে অনলি মিতে আনতে হবে, ঠিক আছে। অনলি মিতে আনতে হবে এটারে। তো এখানে কী করবো, তুমি অনলি মিতে লো আনবা। অনলি মিতে আনার পরে যে কাজটি করতে হবো, এই দেখো অনলি মিতে লো আনছি আমি অলরেডি। অনলি মিতে আনার পরে এখানে যে সেভ আছে সেভে দিতে হবো, আমি দেখাইতেছি এই যে সেভ লেখাটা, এই সেভ লেখাটাতে টিপ দিতে হবো। ভালো করে দেখো, এখানে কাজ শেষ, এখান থেকে সরাসরি ব্রেক করে আবার পুনরায় প্রোফাইলে ফিরে যাবে, ঠিক আছে। দেখো আমি পুনরায় প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে আনার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3 ডট আছে, ঠিক আছে। আমি দেখাইতে আসি তোমাদেরকে টিকমার্ক দিয়ে, কোনো প্রকার এডিট ছাড়াই দেখাইতে আসি। এই যাও এখানে 3 ডট আছে, এই 3 ডটে টিপ দিতে হইব। 3 ডটে টিপ দেওয়ার পরে এখানে ভিউ ওয়াচ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে টিকমার্ক দেখা দিই, ভিউ ওয়াচ এই লেখাটাতে টিপ দিতে হইব। আমি কোনো প্রকার হাইড করছি না, কোনো কিছু, সব কিছু ওপেনলি দেখাতে আসি। এখানে টিপ দেওয়ার পরে দেখবো তোমার কাছে শো করবো 0 ফলোয়িং 0 ফলোয়ার্স, ঠিক আছে। মানে তোমার যারা ফলো করছে তারা শো করবো, আর তুমি যারা করছো তারা এখানে শো করতো না, 0 দেখাবো, মানে এটা অডিয়েন্সের কাছে দেখাবো আর কি তোমার, ঠিক আছে। দেখো এভাবে তুমি চাইলে তোমার ফেসবুকে কাজটি করে নিতে। তো বন্ধুরা, আজকের ফেসবুক রিলেটেড এই ভিডিও তোমাদের কাছে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে করে এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।